আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি আছি শাওন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিগত কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না। মূলত বৃষ্টি ছিল আর কাজ ছিল। আর এজন্যই মূলত ভিডিও দিতে পারতেছি না। ভুট্টা তোলা ছিল, ভুট্টা শুকানো ছিল। তো অনেকগুলো প্রসেসিং ছিল। সেজন্যই মূলত ভিডিও দিতে পারি নাই। নতুন ধান কাটা হইছে বিগত ১ দিন আগেই, কিন্তু ১ দিন পরে নিয়ে আসতেছি। কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর বৃষ্টির কারণে মূলত খেতে পানি হয়ে গেছে। সেজন্য মূলত ভিডিওটা দেখাইতে পারি নাই। আমরা কাজে ব্যস্ত ছিলাম। তো এই ধান রেখে মূলত আবার আরেকটা জমিতে আসছি। তো এই বছর তো মোটামুটি ভালো রকম বৃষ্টি। মানে পাট ঘাসগুলা মানে বৃষ্টির কারণে মূলত শক্ত হয়ে গেছে বা টেইটা ধরে গেছে। আর নিচে কাটা, কাটা মনের মতো হয়ে গেছে। তো মোটা হইছে। নিচে কিন্তু আগায় কোন ধরনের মানে শক্ত হয়ে রইছে। ঝিম মাইরা রইছে। তো আমরা সার একবার প্রয়োগ করছি। সার প্রয়োগ করার পরবর্তীতে পাটের তেমন মানে ভালো কিছু দেখতেছি না, চেতবাদ দেখতেছি না। সেজন্য ভাই এখানে মূলত আমরা সার নিয়ে আসছি। তো কি সার নিয়ে আসছি বা কি সার দিলে এটা মোটে কি করণীয়, তো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে বাংলা ডিআইভি আর হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম সার। তো এই ২ টা মিক্স করে মূলত ওই খেতে ১০ কেজি মতো আনা হইছে। তো এই জমিতে মানে যে করতে হবে, দিতে হবে ১ বার ২ বার। যাই হোক ভাই লম্বা সিট দিতেছে। পরবর্তীতে আবার সেকেন্ড ধাপ মানে সিট দিবে হচ্ছে পাতালা সিট। মানে অল্প, অল্প কইরা। তো আসলে যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যখন পাটের উপরে যখন মানে বাতাসগুলা পড়তেছে, বাতাসগুলা ধরতেছে, তো পাটের পাতাগুলো নড়াচড়া করতেছে। তো মাশাআল্লাহ ভাল লাগে। যদি প্রচণ্ড পরিমাণে খরা থাকে বা রৌদ্র থাকে তাহলে দেখা যায় পাটগুলা দ্রুত বড় হয়ে যায়। আর এবছর মোটামুটি যে বৃষ্টির যে অবস্থা দেখতেছি, তো আমরা অনেক জায়গায় মোটামুটি পাট বুনছি। তো কিছু, কিছু জায়গায় মূলত পানি মানে বাইজা গেছে। তারপরে ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় মূলত আমরা ওই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করি নিজেরাই, কথাবার্তা বলি। তো এটা শেষ করে মূলত আবার আসছি আমরা কলার জমিতে। আসলে কলা আবাদ করতেছি বিগত কয়েক বছর যাবতীয় কলা আবাদ করতেছি। আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি বা কথাবার্তা শেয়ার করি যে কলা চাষ করি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কলাতে মোটামুটি ভালো একটা প্রফিট আছে। ভালোই প্রফিট, খারাপ না। ভুট্টা মোটামুটি এবার চাষ করছি। ভুট্টাতে আমাদের মোটামুটি ভালো একটা প্রফিট আসছে। তো যে কৃষি কাজ করি, তো এইগুলা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আসলে কাজের মধ্যে শান্তি আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো কলার মধ্যে অনেক রোগ আছে বা কলার মধ্যে অনেক ধরনের ভাইরাসও আছে। তো কলার মধ্যে অনেক ধরনের ওষুধ দিতে হয় বা বিষ প্রয়োগ করতে হয়। তো এইগুলার বিষয়ে আমি তেমন জানি না। ভাই মোটামুটি জানে। আমি টুকটাক ভালো কিছু জানি। মাটির নিচে পর্যন্ত জানি। তো উপরটাও ভালো জানে। তো আমি আস্তে, আস্তে দেখতেছি ও শিখতেছি ইনশাআল্লাহ। এর মধ্যে ভাই শ্যাম্পু দিতেছে। এই বিষের সাথে রাসায়নিক সারের সাথে মূলত বিষের সাথে শ্যাম্পু দিলে কি যেন হয় কলা ক্ষেতে। তো যাই হোক অনেক কথাই শেয়ার করি, অনেক কথাই বলি। মানে বাস্তব লাইফ থেকেই মূলত কথাবার্তা বলে থাকি। যেহেতু ভাই আমি জঙ্গলে কাজ করি। অনেক ধরনের কথাবার্তা হয়। আসলে কৃষি কাজ করতেছি, নতুন একটা উদ্যোক্তা। এখনো পরিপূর্ণ উদ্যোক্তা হতে পারি নাই। ট্রাই করতেছি। তো এবছর মোটামুটি আমরা ভালো প্রকারের মধ্যে কলা চাষ করছি প্রায় ৩,০০০ ছড়ির মতো। তো ১ম অবস্থায় আমাদের ছিল প্রায় ১৪০ টা ছড়ি। তো এখান থেকে শুরু করে আমরা শিখছি। শিখার পরবর্তীতে মোটামুটি এবার আমরা ৩,০০০ একটা মানে যে ছড়ির একটা মানে প্রজেক্ট হাতে নিছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে কলার ছড়িগুলা বের হইতেছে। তো যে এইভাবে কাজ করি আর কাজগুলা করেই মূলত আপনাদের মাঝে শেয়ার করি। সবসময় বলি যে ছড়িগুলা বের হইতেছে, তো ছড়িগুলোর মধ্যে মানে ভাই বিষ প্রয়োগ করতেছে। একটু চেনে যে পোকাগুলো আছে, যে পোকাগুলো দেখা যাইতেছে। তো কলাগুলো অনেক প্রসেসিং করতে হয়, অনেক কাজ করতে হয় ধাপে, ধাপে খোঁটা দিতে হয়, মানে যে কলায় সার প্রয়োগ করতে হয়, মানে যে কলায় ১৫ দিন পর পরই মূলত সেই সারটার কোনটা লাগে। তো এইগুলা মূলত ভাই আমি দেখে যাই বা বুঝি। তো যেহেতু কাজ করতেছি, কাজ করতে, করতেই বুঝতেছি। এই যে আবার কলার মধ্যে আমি মানে দিতেছি, মানে পেলা দিতেছি। তো এগুলো মানে দেখে ফেলা দিতে হয় যে কোনো সময় দেখা যায় একটু যদি জোরে ফেলা লাগে বা একটু সময় যদি কলার যদি লাগে, শরীর গোড়ায় লাগে তাহলে অনেক সময় ভেঙে যায় ঝড়ের কারণে। তো এইগুলো মূলত আমাদের সাবধানে কাজ করতে হইতেছে। তো এইভাবেই কাজ করি। কাজ করে, করে মূলত ২ ভাই এই কাজটা শেষ দিব যেহেতু আমাদের লোক নাই। আর সেজন্য কাজের দিন ধানের কাটাকাটির সময়। তো সেজন্যই মূলত ২ ভাই দুপুরের পরে একটু বের হইছি যে এই কাজটা শেষ করে দিতে হবে। এরই মধ্যে বেগুন খেতে আসছি বা কলার নতুন একটা জায়গায় আছি। তো এখানে কিছু বেগুন বুনছি। ৪-৫ দিয়ে বেগুন বোনা হইছে। তো এই বেগুন থেকে মোটামুটি আমাদের সারা মানে যে ৬ মাস বলেন বা ৩ মাস বলেন বা সারা বছরই বলেন, তো এখান থেকে মোটামুটি আমাদের একটা ভালো একটা আসবে, বেগুন আসবে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো অনেক কথাই শেয়ার করি। আসলে কাজ করি আর কাজগুলাই মূলত আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।